যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিট ট্রাস্ট ও রিপ্রিভের এক যৌথ প্রতিবেদনে জানায়, সরকারের হাতে আসা এই নতুন ক্ষমতা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান আইনে কোনো ব্রিটিশ নাগরিককে অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য মনে হলে তার নাগরিকত্ব বাতিল করতে পারে সরকার। এর আওতায় যুক্তরাজ্যে প্রায় 9 মিলিয়ন মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 13% নাগরিকত্ব থাকা না থাকার সিদ্ধান্ত এখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তি কখনো অন্য দেশে বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও এ সিদ্ধান্ত নিতে পারবে ব্রিটিশ প্রশাসন। অধিকার কর্মীদের মতে, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের ওপর অসমভাবে প্রয়োগ হচ্ছে এ ক্ষমতা। ফলে বাংলাদেশ, পাকিস্তান, ইতালি, সোমালিয়া, ভারত, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সংশ্লিষ্ট জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর 5 জনের মধ্যে 3 জনই নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে এক্ষেত্রে ঝুঁকির মাত্রা মাত্র 20 জনে 1 জন। বিশেষজ্ঞদের মতে, বাস্তবে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বংশোদ্ভূত মুসলিম। রানিমিট ট্রাস্ট ও রিপ্রিভ সতর্ক করে বলেছে, নাগরিকত্বের ক্ষেত্রে ক্ষমতার এই অপব্যবহার ঠেকাতে কার্যকর কোনো নজরদারি ব্যবস্থা নেই। তাদের দাবি, এ চরম ও গোপন ক্ষমতা ভবিষ্যতে ব্রিটিশ সরকারের দমন-পীড়নের হাতিয়ার হয়ে উঠবে। বিনয়ামিন, RTV।